আসলে আমরা দেখেছি অনেক সময় যে ড্রাইভাররা তারা ঢাকা থেকে গাড়ি চালিয়ে আসছে তাদের। সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার 22 অক্টোবর সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA সুনামগঞ্জের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল 9টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় পরিণত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভা সঞ্চালনা করেন BRTA সুনামগঞ্জের মোটরযান পরিদর্শক শফিকুল ইসলাম রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুরজিৎ কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সুনামগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ সভাপতি ওবায়দুল হক মিলন, সাধারণ সম্পাদক আবু হানিফ, ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুদ্দিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন নিশ্চার সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আফতাব উদ্দিন, সদস্য বাইদুল মুন্সি, মুশফিকুর রহমান স্বপন, মাইনুদ্দিন, মিজানুর রহমান, শাহ মুশাহিদ আলম ফয়সাল, আফজাল হোসেন, হানিফুল্লাহ, আবু হুরাইরা ফাহিম, শেখ সামায়ুন রশিদ, মুস্তাফিজুর রহমান, ইমরান হোসেন, জুনাইদ আহমেদ ও আবু তালহা প্রমুখ। আলোচনায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে মানসম্মত হেলমেট ব্যবহার, চালকের সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। আবার রাতে এই গাড়িটাকে ছেড়ে তারা যাচ্ছে, এই যে মানে কথা আছে যে 8 ঘন্টা তারা ড্রাইভিং করবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 20 ঘন্টার ভিতরে তাদের কোনো ঘুম নাই, তাদের রেস্টের ব্যাপার নাই। তো ড্রাইভারদের এই যে আমাদের শ্রমিক সমিতির সেক্রেটারি মহোদয় বলেছেন যে যদি তাদেরকে একটু বিশ্রামের ব্যবস্থা করা যায়। উপস্থাপনা আছে যেটা আপনাদের সবার জন্য আমি একটু বলতে চাচ্ছি। আমরা প্রথমে বলছি যে নিরাপদ সড়কের জন্য BRTA ড্রাইভিং লাইসেন্স যাচাই বাছাই করে সঠিক নিয়ম প্রদান করতে হবে, এটা আমাদের জায়গা থেকে দাবি জানাচ্ছি। পাশাপাশি বলছি যে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি নিয়ে অদক্ষ চালককে লাইসেন্স প্রদান করা যাবে না। এরপরে বলছি সড়কে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে, যেটা যেন এরকম না হয় যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গা থেকে তৎপর হচ্ছি, আমরা অভিযান পরিচালনা করছি। অবৈধ ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে যাতে চলতে না পারে সেই কারণে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল জায়গা থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সবাই মনে করি যে আইন মানে আমি ওদের অন্যের উপকার করে দিলাম। দেখেন হেলমেট পরলে কিন্তু প্রথমত যে সুবিধাটা কিন্তু আপনার সুবিধা, আপনার পরিবারের সুবিধা, তারপরে রাষ্ট্রের সুবিধা। রাষ্ট্র একটা, আপনি একজন সক্ষম মানুষ, এই রাষ্ট্র বিনির্মাণে অবদান রাখছেন, আপনি যদি হঠাৎ করে মরে যান রাষ্ট্রের, কিন্তু প্রথমত আপনার এবং আপনার পরিবারের। তো এই বিষয়টা মাথায় রাখবেন যে এটা মানে আপনি কারো উপকার করতেছেন না, আপনি আপনার উপকার করতেছেন। দেখেন আমাদের মোটরসাইকেল চালকগণ